ট্রিপল টাঙিয়ে চলছে আইসিডিএস কেন্দ্র। তার জেরে গত 7 দিন ধরে খাওয়ার সরবরাহ বন্ধ। খবর পেতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির স্বয়ং বিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অন্তর্গত কুসুমদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলার মঙ্গলা মন্দির এলাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পরিস্থিতিতে চলছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2019 সাল থেকে ট্রিপল টাঙিয়ে চলছে এই কেন্দ্রের কার্যক্রম। সম্প্রতি গত 28 জুন 2025 থেকে খাবার সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা চরমে পৌঁছেছে। অভিভাবকদের অভিযোগ, 7 দিন ধরে ছোট ছোট শিশুরা না খেয়ে কেন্দ্র থেকে ফিরে আসছে। গর্ভবতীরাও খাবার পাচ্ছেন না। বিষয়টি শিক্ষিকা তনুশ্রী জানাকে জানানো হলেও তিনি জানান, আমি অফিসে জানিয়েছি, অফিস যদি খাবার না পাঠায় তাহলে আমি কি করব। এই পরিস্থিতিতে ক্ষিপ্ত হয়ে পড়েছে অভিভাবকরা। শিশুকে নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ঠিকঠাক চললেও আমাদের এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই অব্যবস্থার শিকার। বৃষ্টি হলেই বলা হয় ট্রিপলের কারণে রান্না হয়নি। আমরা চাই আমাদের এসটি অধ্যুষিত এলাকাটির জন্য একটি স্থায়ী ও পরিকাঠামো সম্মত অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হোক, যাতে শিশুরা শিক্ষা ও পুষ্টি দুটি পায়। আর এই খবর পেতেই পিংলা ব্লকের বিডিও লেকপা ওয়াংচু শেরপা টিম নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির হন। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করেন তিনি। এরপর তাকে ফোন করা হলে তিনি জানান, যিনি ওই কেন্দ্রের কর্মী আছেন তিনি তার সুপিরিয়রকে ঠিকভাবে রিপোর্ট না করায় এই সমস্যা। তবে আমরা তার সমাধান করে দিয়েছি। আমরা যখনই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ঠিকই বলেছেন, আমরা স্পটে গিয়েছি আর গিয়ে একটা তদন্ত করিয়েছি। আর প্রিলিমিনারি একটা ইনকোয়ারি রিপোর্টটা আমরা উপর মহলে জানিয়েছি। আর খাওয়ার ব্যবস্থাও সঙ্গে সঙ্গে করা হয়ে গেছে। আর আশা করি আর অসুবিধা হবে না। সমস্যাটা আসলে ওখান থেকে যিনি ওয়ার্ক করছিলেন উনি ঠিক মতন ওনার সুপিরিয়র যিনি থাকেন, এসডিপিও, সিডিপিও বা সুপারভাইজার, ওনাদেরকে ঠিক সময় মতন ওনার এই খাবারের চাল ডাল কম ছিল, ডালটা ঠিকই ছিল কিন্তু চালটা একটু কম ছিল, এটা সময় মতন উনি রিপোর্ট করেন নাই। চালু হয়ে গেছে, ওটা আমরা কালকে স্পটে থাকতে ওটা চালু করে দেওয়া হয়ে গেছে। আমাদের আইসিডিএস কেন্দ্রে চাল শেষ হয়ে গেছে। এবারে আমরা অফিসে জানিয়েছি। কতদিন চাল শেষ হয়ে গেছে? আমার মাসে 28 তারিখ হয়ে বন্ধ হয়ে গেছে। তারপরে আর নেই না। এখন তাহলে যারা খাওয়ার নেয় তারা কি খাবার পাচ্ছে না? না, খাবার এখন না এলে কি করে পাবে? আপনি অভিযোগ করেছিলেন? হ্যাঁ, স্যারকে জানিয়েছি। আমার অলকবাবু যে আছে আমাদের ডিস্ট্রিবিউটার, যিনি দায়িত্বে আছেন, ওনাকে বলেছি। উনি বলছেন 5 নম্বর 6 নম্বর জিপি দিবার পর পাশে দিবার পর তারপরে পাশে যাবে। আপনাদের আইসিডিএস সেন্টারে কতজন ভোক্তা খাবার পায়? আমাদের আইসিডিএস সেন্টারে এখন ধরো না, কোনোদিন 40, কোনোদিন 42, কোনোদিন 46, কোনোদিন 48 এরকম হয়। চকসালা যুক্ত আছে। এই যে খাবার পাচ্ছেন, এটা নিয়ে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই কারো? আরো ভ্রুক্ষেপ বলতে আমরা অফিসকে জানিয়েছি। অফিস যদি না দিলে আমরা কি করব? বলতে আজ কতদিন থেকে খাবার মোদের একই গ্রামের মধ্যে তারা প্রাইমারি স্কুলে খাবার পাচ্ছে, এই স্কুলে কেন খাবার পাবে? আমরা তো আদিবাসী লোক, এরকম খাবার টাবার কিছু পাইনি। এরকম রান্নার ব্যবস্থাও নাই। আর এরকম গন্ডগোল হয়েছে, আর 2 দিন ছাড়া বন্ধ। খাবার টাবার কিছুই পাই না আমরা। কতদিন ধরে খাবার পাননি? 2 সপ্তাহ ধরে। চাল নাই, ডাল নাই। এখানে কি আইসিডিএস স্কুলও নেই? না, এখানে আইসিডিএস স্কুল আছে, এমনি চালা করে। বিল্ডিংও নাই আর কিছুই নাই। ব্যুরো রিপোর্ট, এনএ নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।